আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করে। এক নাম্বার কারণ আমি এই জন্য আসতে লেট করি, কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। দুই নাম্বার কারণ তুমি সপ্তাহে একটা দিন করে কেন কমাই করো? আবু সাইদ বলে আল্লাহ নবী জানিয়েছেন তোমরা জুম্মার দিনে পবিত্র জামা পরে জুম্মার দিনে মসজিদে ফিরে যাও, যদি তওবা করে বাড়ি ফিরে এসো, একটা জুম্মা থেকে আর একটা জুম্মা সারা সপ্তাহ ঘোরাটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য আমি পবিত্র জামা পরে জুম্মার নামাজটা পড়তে চাই। তিন নাম্বার কারণ তুমি সপ্তাহে একটা দিন করে কেন কমাই করো? আবু সাইদ বলে আমি এই জন্য সপ্তাহে সন্ধ্যার পরে কারুর বিচার করি না, কেননা আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, যদি প্রচলিত হতে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল করি। তাহলে এক নাম্বার কারণ যে ন্যায়পরায়ণ নেতা নাম্বার 1 সে হবে জান্নাতি। 2 নাম্বার অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। আচ্ছা বলেন তো, এটা হাওড়া সারদার মানুষ না? সারদা তো আল্লাহ শকর, এর আগেও অনেকবার আপনার এলাকায় নবী দিবসের প্রোগ্রাম হয় না? আমাকে মনে হচ্ছে 2-3বার ফোন করেছিল জলসা এই সারদা গ্রামে, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে মানে আমি ডেট ফাঁকা না থাকার কারণে এই এলাকায় আসতে পারিনি। এই ফার্স্ট টাইম আসলাম মনে হচ্ছে। লিখে দেন, তাও হয়তো খুব বেশি ক্ষুণ্ণ। তাও ভাইরা, এই ভাইটা অনেকবার ফোন করেছে, জানে আমার প্রথম প্রোগ্রাম ছিল ওই তো আপনার ওই আমতা দিয়ে ওই দিক দিয়ে গাব বেরিয়া না কি বলে, হ্যাঁ ওখান থেকে হয়ে এখানে, আবার এখান থেকে করে সে মহিষ গুয়া আছে না, হ্যাঁ হ্যাঁ যে লিখে দেওয়া হয়তো সময় বেশিক্ষণের নয়, তারপরে অল্প টাইমে আল্লাহ যেন বেশি কথা শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মন দিয়ে শুনবেন। আচ্ছা বলেন, আমার সমাজে কি এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? জোর করে একটু সারা জোরে দাও ভাই। কমে গেছে। আচ্ছা জোরে কথা বললে কি কেউ কোনো প্রবলেম? তাহলে বলছেন না কেন? জেনে রেখে দেন, দেখবেন আগেকার যুগের বাপ দাদুদের 10টা 12টা করে সন্তান হতো, তারপরের জেনারেশন 7টা 8টা, তারপরের জেনারেশন 5টা 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। ভুল বললাম? হচ্ছে না? আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের সংখ্যা বেশি। এটা হলো 2 নম্বর। 3 নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। নবীর একজন কানা সাহাবী ছিলেন, 2টা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? হুজুর অনুমতি দেন না, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বললেন, না তুমি বাড়ি চলে যাও। সাহাবী আদব নবীর কথা শুনে বাড়ি চলে আসলেন। পরের দিন আবার মনে মনে করছে, আল্লাহ একবার নবীর কাছে যেই দেখি না, দ্বিতীয় দিন নবীর কাছে গেলেন। দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম জানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা সাহাবীরা তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর এরকম ভাবে হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও। পরের দিন আবার নবী দরবারে আসে, নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু বকরের কাছে আসেন, ও আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলেন, যেখানে নবী দাঁড়িয়ে দিয়েছে আমি আবু বকর অনুমতি দিতে পারি না। ও যুবকেরা, আল্লাহ তুমি সাহাবী। আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর ইন্তেকালের পরে খলিফা হলেন ওমর ফারুকের কাছে যায়, হায় ওমর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমর ফারুক বলে, তুমি কেমন করে যুদ্ধ করবে? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, হায় ওমর আমি ইসলামের পতাকা উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সেদিন আমার আল্লাহ ডাকবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিল কি করেছিলি? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারা দেখাবো। তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। কই শ্রেণীর? 3 শ্রেণীর। আমি বয়স কত বলেছিলাম? বলো বলো। 15 থেকে 40। 1 নাম্বার, নবী বলছেন এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না। কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, সেদ রোগ। কটা বললাম? 3টে। 40 থেকে 50 নবী বলছে এই টাইমে, নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ তাদের কিয়ামতের দিন হিসাবটাকে সহজ করে দেবে। আর একটু জোরে বলা গেল না? 50 থেকে 60 এই বয়সে অনেকে পড়ে না। বলছে এই টাইমটায় যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ কিয়ামতের দিন নয় দুনিয়াতেই তারা আল্লাহর বন্ধু হতে থাকে। 60 থেকে 70 আল্লাহ বলবে অনেক দিন তো দুনিয়া করলিস, এবার দিদার দে না। যারা 70 ক্রস করে যাবে 80-তে পড়বে, আল্লাহ বলবে যা, এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে এর নামে আর গুনাই লিখতে নেই। জোরে বলো। যারা 80 থেকে 90-এ যাবে আল্লাহ বলবে যা, এই 90 বছর আল্লাহ আল্লাহ করেছে এর আগু পিছু সমস্ত গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওহ, তাহলে বয়স বাড়লে দুনিয়ার মানুষ দূরে ফেলে দেয়, কিন্তু আমার আল্লাহ কাছে টেনে নেয়। তাহলে আল্লাহ অধিক গুণে ভালোবাসেন। আচ্ছা বলো তো ভাই, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো, ঈমান আগে? চলো বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছি কেন? রাগ করছো নাকি? ঈমান আগে না মুসলমান আগে? আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই আমাদের ঈমান 4 প্রকার। ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো। এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? ঠিক বলছো? বলো বলো। ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন। 2 নম্বর আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। শুনছো? কিসের দ্বারা? চোখের দ্বারা। আচ্ছা আপনারা দীঘা গেছেন? বলো না ভাই, দীঘায় গেছেন তো? আচ্ছা দীঘার সমুদ্রের দেখবেন দীঘাতে 70% মুসলমান যায়। এখন একটা দীঘায় বিরাট বড় মন্দির হয়েছে, জোর করে বলো, জগন্নাথ ধাম। দেখবেন এখন আবার হোটেলে হোটেলে প্রসাদ পাঠায়। কথা বলে না, হচ্ছে না? হয়নি? রেশনেও দিচ্ছে। আচ্ছা এটা কি লিয়া যাবে? জোর করে বলেন যাবে না। আসেন, আমার বলার উদ্দেশ্য এই জায়গায় নয়। 1600 কোটি টাকা খরচা করে জগন্নাথ ধাম তৈরি হয়েছে।
আগামী দিনে তাদের ছেলেরা বলবে দীঘা আমাদের। কথা বলে না, হ্যাঁ জোর করে বলো না। দীঘা কি এতদিন কোনো ধর্মীয় ব্যক্তিগত ধর্মীয় ব্যাপারে ছিল? কিন্তু দেখবেন আগামী 100 বছর পিছিয়ে যাবেন, তাদের ছেলেরা বলবে দীঘা আমাদের। কিন্তু জেনে রেখে যান, আমাদের এখন থেকে আন্দোলন করা লাগবে, এখন থেকে আওয়াজ তুলতে হবে। 1600 কোটি টাকা খরচা করে যদি মন্দির বানাতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আমরা এই আওয়াজ তুলতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে তুমি দীঘার সমুদ্রে গোসল করবে, মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনতে পাবে। ঠিক না ভুল? এর জন্য আগাতে হবে না? তাহলে কি বললাম, আগামী দিনে কি বলবে, ভবিষ্যৎ করে এটা বলে বুঝতে পারছেন না? এখন যদি মসজিদ আমাদের, যদি কোনো কিছু আমি দেখতে পেয়ে যাই বলে এটা আমাদের ছিল, আরে কথা বলে না কেন? হচ্ছে না, হয় না? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসেন দেখবেন সমুদ্রের পানি ঢেউ খেলে। কি খেলে? ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক, এর ভিতরে একটা ওয়াটার পার্ক আছে, এটাও মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলে। এই ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ফলস মারে ঢেউ খেলানো, কিন্তু সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না, না দেখে। জোরে বলে না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4 নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে বললে? ঠেলাই পড়লে। তাহলে ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ঈমানদার মুসলমান কারা কারা হতে চান? হাত তুলে দেখান, তাকবীর মানেন। হ্যাঁ জোর করে দাও, জোরে দেন না ভাই, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ঈমানদার হতে গেলে দেখবেন মুসলমান, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, এরা মুখেও করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। কিন্তু আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। ঠিক না ভুল? দেখবেন ইমাম এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? ইসলামের 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা মানলে তবে মুসলমান ঈমানদার হতে পারবে। এখন তো সবাই চাই কলেমা মিটে যাক। যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাব লিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হয়, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হয়। আমার ঘরের মেয়েরা বরখা পরে গেলে ইফতেজিনের শিকার হয়, মসজিদে বাইরে রাজ্যে মুয়াজ্জিন আযান দিলে এদের নামে জরিমানা ফেলা হয়। এরা চায় ইসলাম দিতে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে উঠবে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। কেউ মিটাতে পারবে? পারবে না। হাজারো চেষ্টা করলেও পারবে না। খাজা গরিবের নামাজ, আপনার জিনার ওসিলা এই ভারতবর্ষের জমিনে ইসলাম এসেছে, শুনেছেন না? একসঙ্গে 90 লক্ষ বেধর্মী কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সে খাজা গরিবের নামাজ। এখন শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভাঙবে, সেখানে নাকি শিবলিঙ্গ দেখা যায়। নিউজে দেখেছেন তো? শুনেছেন? আমি ভুল বলছি না ঠিক বলছি? কোন খাজা গরিবে নামাজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না? বলছে চলো আজকে দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব উত্তর পেলে আল্লাহর ওলি বলে মানবো, না হলে মানবো না। চলে গেলেন বাদশাহ আলমগীর, একটা কবরস্থানে চলে গেলেন। আমি আর একবার সালাম দেবো, যদি উত্তর না পাই থেকে বেরিয়ে দেবো। সালাম আসসালামু আলাইকুম
খবর খবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আরো গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খবরটাকে দিয়ে দাও, এটা কোনো আল্লাহ পাকের উনি বান্দার খবর দিতে পারে না। ও যুবকেরা এরা কি বলে খবর বাঁধতে বাঁধতে 104টে নদী খবর বানা হয়ে গেল। অবশেষে জমিনে খাজা গরিবে নওয়াজি খবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের খবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের খবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশা আল্লাহ তো তোমার শোনার মতন পাঠ দিয়েছে, চোখে দেখার মতো পাঠ দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি খবরকে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামে জবাব দিয়ে দিলাম। তাহলে ভাবেন ইসলামকে হাজারো চেষ্টা করলো মিটাতে পারবে না। তবে আজকে বিশেষ করে এই জলসাটা সোয়াদা কারবালা উপলক্ষে, ঠিক কি না ভাইজান? হয়তো সেই মূল প্রেক্ষাপটটা আপনাদের কাছে বলেছে, ডিটেলসে বলে না, বলেছে শুধু জাস্ট মূল প্রেক্ষাপটটা আপনাদের কাছে বলেছেন। জেনে রেখে দেন এই আশুরার গুরুত্ব অনেক বেশি। কারণ এই তারিখে আল্লাহ আপনারা জানেন পৃথিবীকে সৃষ্টি করেছেন, আদম নবীকে সৃষ্টি করেছিলেন, আদম নবী তওবা কবুল করেছিলেন, নূহ আলাইহিস সালামকে বন্যা থেকে হেফাজত করেছিলেন, মুসা নবীকে ফেরাউনের জামানা থেকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, ঈসা এরকম ভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। প্রতিটা নবীকে আল্লাহ এক একটা মুসিবত থেকে হেফাজত করেছিলেন, ঠিক না? জোর করে বলো। কিন্তু আমাদের কাছে এই মুহররম মাস কেন শোকাহত বা মর্মাহত? কারণ রসুলের পাকের দুই নাতি যেনারা জান্নাতি যুবকদের সর্দার ইমামে হাসান ইমামে হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছিলেন। মন দিয়ে শুনে আল্লাহ রসুল বললেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। তারপর রাজতন্ত্রে পরিণত হবে। তারপরে পিরিয়ড এসেছিল কাদের? উমাইয়াদের। হ্যাঁ না? এজিদ বা তার পরবর্তী জেনারেশন। জেনে লিখে দেন আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে হযরতে ওমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে আলী। এই আলী হুজুর খলিফা হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। কয় মাস? জোর করে বলো। 6 মাস। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন আল্লাহ রসুলের বড় নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। শুনছেন তো? এটা 1 নাম্বার কারণ। তাহলে এজিদের সঙ্গে ইমামে হাসানের প্রথম মতানৈক্যের কারণ কি? খলিফাতন্ত্রের কারণে। 2 নাম্বার, মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল আচ্ছা মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার ভাইজানের মধ্যে আরেকজন ভাইজান দেখবেন আপনারাও অনেকে ভালোবাসেন। আরে আশেকে রসুল আমার ভাইজান হুজুর কেবলা আসছেন। একটু আলহামদুলিল্লাহ। যাক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
हुस्न का कमाल देखिए आमिना का माल देखिए জোরে বলো না আল্লাহু আকবার সবাই মিলে বললে কত জোর আওয়াজ হয় একটু জোরে বলো हुस्न का कमाल देखिए आमिना का माल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवारी कालम क्या होगा हर कोई फिदा है दिन देखे दीदारी कालम क्या होगा एक सिमते अली एक सिमते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा जिस वक्त खलीफा की गोदी अनवार खुदा से रोशन थी उस वक्त हलीमा के घर भारी का आलम क्या होगा जरूर ना अरे तो चिल्ला भैया हुस्न का कमाल देखिए आमिना का माल देखिए वजूद में फलक भी आ गया वजूद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए इसको क्या जानते भी हो इसको क्या जानते भी हो हुजूरते बिलाल देखिए और जोरे बोलो ना हुजूरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए चाहे तुम सारे से अपनी ताकत पलट दे दुनिया की एहसान करो के गुलामों की सरदारी का आलम क्या होगा सुन सुन के सदा बाकी बातें कुफार मुसलमान होते थे कुफार मुसलमान होते थे फिर मेरे रसूल अकरम का बुखारी का आलम क्या होगा अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा আরো জোরে বলো পিছনের ভাইগুলো ফাঁকি মারবে বলে বসেছো বলো না একটু জোরে সুবহানাল্লাহ हुस्न का कमाल देखिए आमिना का माल देखिए जब हुए सवारी आका तू जब हुए सवारी आका तू हाल दिल पे हाल देखिए और दिल भरे हाल दिल पे हाल देखिए ভাই তাহলে এজিদের সঙ্গে ইমামে হাসানের এক নম্বর মতানৈক্যের কারণ কি কারণে বলেছি খলিফাতন্ত্রের কারণে এক নম্বর কি আরে মন দিয়ে বলো না ভাই খলিফাতন্ত্রের কারণে দু নম্বর কারণ মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়দা কি নাম বললাম জায়দা সবাই তাকে বিয়ের প্রস্তাব পাঠায় এজিদও বিয়ের প্রস্তাব পাঠায় ইমাম হাসানও পাঠায় জায়দা মনে মনে করে আমি যদি এজিদকে বিয়ে করি দুনিয়া পাবো কিন্তু হাসানকে বিয়ে করলে দুনিয়ার সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে যাব তাই সিলেক্টেড করলেন হাসানের সাথে হাসান হুজুরকে বিবাহ করলেন তাই এজিদের সঙ্গে ইমামে হাসানের দু নম্বর মতানৈক্যের কারণ তাই কূটনীতিবিদ মারওয়ানের চক্রান্তে পড়ে বলে হাসানকে একটু উচিত শিক্ষা দিতে হবে মাইমুনা বলে এক দুশ্চরিত্রা নারী
ইমামে হাসানের দুইজন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম হাসনা বানু, ছোট স্ত্রীর নাম জায়দা। তো মাইমুনা হাসনা বানুর কাছে এসে বলে, তুমি আজকের দিনে ইমামে হাসানকে একটু শিক্ষা দাও। বলে, না, আমি আওলাদের রসুলের সঙ্গে বিয়াদবি করতে পারবো না। এদিকে জায়দার কাছে কন্টিনিউ 1 থেকে 1.5 মাস আসা যাওয়া করে মাইমুনা, যে তুই এত সুন্দর দেখতে, তুই হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠিয়ে দে, এই জিদের সঙ্গে তোর বিয়ে দেবো, রাজধানী করে রাখবো। জায়দা লোভে পড়ে গেলেন। একদিন ইমামে হাসান জায়দার বাড়িতে গেছেন। হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। যেই ওই পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিল। কি মিশানো হলো? বিষ। ইমামে হাসান যেই বিষটা পান করলেন, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান মানুষেরা ইমামে হাসান সহ্য করতে পারে না। এরা খুবভাবে এত পেটে যন্ত্রণা হয়ে আমাদের নানাজানের মাজারের কাছে কাছে গেলে নানাজানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আমার আল্লাহ পাক নানাজানের ওসিলায় ইমামে হাসানকে প্রথমবার সেবা দান করেছিলেন। হুজুরে প্রথমবার সুস্থ হয়ে গেলেন। ইমামে হাসান প্রথমবার সুস্থ হয়ে গেলেন। 2 নাম্বার কারণ, যখন দেখলো প্রথমবার বেঁচে গেছে, দ্বিতীয়বারের বেলায় ইমামে হাসানের সঙ্গে, শুনছো, দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো হলো। কিসের সাথে? আঙ্গুর ফলের সঙ্গে। কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল না। জায়দার বাড়িতে ইমামে হাসান আবার একদিন গেছে। যে জায়দা বলছে, স্বামী আঙ্গুর খান। বলছে, আগে তুমি খাও। ইমামে হাসানের সন্দেহ হচ্ছে। জায়দা দেখলো যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই। জায়দা দেখে দেখে সেই আঙ্গুরগুলো খেতে লাগলো। ইমামে হাসানের আর সন্দেহ থাকলো না, বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত 2টো আঙ্গুরই খেয়ে ফেললেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আস্তে আস্তে করে আবার নানাজানের মাজার আকদাসের কাছে গেলেন। নানাজানের ওসিলা দিয়ে দোয়া চাইলেন। আল্লাহ হুজুরকে দ্বিতীয়বারও সুস্থতা দান করে দিলেন। এদিকে মাইমুনা জায়দাকে আবার লোভ দেখায়, তুমি যেমন করে খুশ ইমামে হাসানকে মারার প্ল্যান করো, এটাই লাস্ট সুযোগ। তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। তৃতীয়বার ইমামে হাসান অনেক দিন পর আর জায়দার হাতে কিছু খেতেন না। তিনি বড় স্ত্রীকে বলে এলো যে জায়দা যখন ঘুমিয়ে পড়বে, গভীর রজনীতে জায়দার বাড়িতে 1 গ্লাস পানি রেখে আসবে। জায়দা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ভান করে শুয়ে আছে। বড় স্ত্রী 1 গ্লাস পানি রেখে আসলেন। এদিকে টাকার লোভে পড়ে জায়দার ঘুম হচ্ছিল না। ওই বিষ মিশানো আপনার জোহরাকৃত বিষ গ্লাসের মধ্যে মিশিয়ে দিলেন। ইমামে হাসান গভীর রজনীতে উঠে পানি পান করলেন। যন্ত্রণা স্টার্ট হয়ে গেল। হুজুর আর সহ্য করতে পারলেন না। ইমামে হাসান আস্তে আস্তে করে ইমামে হাসান সহ্য করতে পারে না। এরা খুবভাবে বড় স্ত্রীকে ডেকে পাঠায়, পুত্র কাসেমকে ডেকে পাঠায়, ছেলে ইমামে হুসাইনকে ডেকে পাঠায়। জমিদার করে ছটফট করতে লাগে। বাবা কাসেম আব্বার এই অবস্থা দেখে জমিদার করে কাঁদতে লাগে। আব্বা জান, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? আপনি একবার তার নামটা বলুন, আমি তাকে শেষ করে দেব। ইমামে হাসান বলে, ভাই হুসাইন বলে, ভাই হাসান, আপনি তো কারোর সঙ্গে ঝগড়া করেন না, আপনি শান্ত প্রকৃতির মানুষ, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? আপনি নামটা বলে, আমি হুসাইন তাকে বিরুদ্ধে
ইমামে হাসান বলে ভাই হুসাইন তবে শুনে রেখে দাও আমি তাকে মাফ করে দিয়েছি তোমরাও তাকে মাফ করে দাও ইমামে হুসাইন কাঁদে পরীক্ষা করার জন্য ওই পানির গিলাসে এক গিলাস পানি ঢেলেছে পান করবে বলে ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানির গিলাসটা নিয়ে জমিনায় ফেলে দিয়ে ইমামে হুসাইন এই পানির গিলাস জমিনায় পড়ে গেল এত বিস্মিসানো ছিল মাটিটা ফুসকা দিয়ে ইমামে হুসাইন চুর করে কাঁদে ভয়ের এই অবস্থা দেখে ইমামে হাসান কাঁদে আর বলে ভাই হুসাইন আমার দুনিয়ায় বেশিক্ষণের সময় নেয় কেননা গত রাত্রে জানাজার দুনিয়া আমি বললাকে স্বপ্ন দেখলাম আব্বা যান সিরে আলীকে স্বপ্ন দেখলাম আব্বা যান ফাতেমাকে স্বপ্ন দেখলাম তারা যেন জান্নাতে চলে যায় আমি হাসানের জন্য ভয়ে করে দাঁড়িয়ে আছে যুবকেরা ইমামে হাসানের চেহারা খারাপ আস্তে আস্তে করে সবুজ বর্ণ ধারণ করে ইমামে হাসান বলে ভাই হুসাইন বলো তো দেখি তোমার শরীরের এই অবস্থা কেন এরা পাবে হুসাইনকে কেঁদে কেঁদে বলে ভাই হুসাইন তুমি কি জানো জানাজার যখন নিরাশ হয়ে গিয়েছিল জানাজার আল্লাহ পাকে জান্নাত চাহতাম কেনা ঘুরে ঘুরে তাকিয়েছিল জানাজার আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখতে পেয়েছিল একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো জানাজার জিবরাইল আমিনকে বলে এ হুজুরতে জিবরাইল বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে একজন মুনাফিক উম্মতেরা আপনার বড় নবী ইমামে হাসানকে মিসবার করে শহীদ করাবে ওই টাইমে হাসানের চেহারা কেনা সবুজ বর্ণ ধারণ করবে এই জন্য আল্লাহ হাসানের জন্য সবুজ বর্ণের ঘর জান্নাতে বানিয়েছে এই নাম্বার কারণ ইমামে হুসাইনের লাল বর্ণের ঘরটা ইমামে হুসাইনের জন্য কেননা কারবালা পাথরে ইমামে হুসাইনের সবাই এরা কোনোভাবে শহীদ হয়ে যাবে এটা কারবালা পাথরটা লাল 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 হয়ে যাবে সেই হুসাইনের জন্য আল্লাহ জান্নাতে লাল বর্ণের ঘরটা বানিয়েছে হুসাইনের কথা বলে কেননা যখন কারবালা পাথরে সবাই শহীদ হয়ে যাবে হুসাইন তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবে কেউ হুসাইনের সঙ্গে পারবে না এমন সময়তে আল্লাহ নবী বলে জান্নাতে লাল বর্ণের ঘরটা আল্লাহ হুসাইনের জন্য বানিয়েছে ও খবরদার একটু দাঁড়িয়ে যান না সকলে নারে তাকবীর